ওই যে হাত করে দাঁড়া এখন দিছি কত আপনিও দিছি কত আমার ভাইরা ইব্রাহিম নবী ডাকতে কই তাইলে তোদের সাথে আজকে আমার শেষ বোঝাপড়া কি প্রত্যেকটা গলার মধ্যে রশি লাগাইছে কি করছে গলার মধ্যে রশি লাগাইছে আর কতটি লোকে আবার ঠ্যাঙ্গের লোকে ঠ্যাং বাঁধছে এই দুই আকারের মূর্তিগুলি বান্ধিয়া দড়ির মাথা দিয়ে এক জায়গায় কইরা টানতে আছে মাটি তো সমান নয়, মাটি তো একটু উঁচা নিচে আছে, টানলে কি হয় এইবার কত দেরি টানলে অবস্থাটা কি হয় একটা উঠে ওই মূর্তি ঘরে লাগতে পারে ওই মূর্তির ঠ্যাং পাই গেছে ইব্রাহিম নবী ডাকতে কেনে তোরা না খোদা তোদের অবস্থা এরকম কে তোদের ঠ্যাং ভেঙে গেছে আরেকটা কল্লাও নাই তোরা খোদা এমন হইলি কে ইব্রাহিম নবী বুঝতে পারছে আমি ছোটবেলা থেকে জানি তোদের চিনি তোরা যে পাক্কা শয়তান ইব্রাহিম ডাকতে কই আমি তোদের খাইতে কই খাস না তোরা কথাও বলস না এইবার তোদের অবস্থা খারাপ করব কোরআনুল কারীমের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ইব্রাহিম ওই যে কুরআন লইছে তালা ভাঙছে এখন ওদের ঘাড়াইবো ভালো মতন গাড়াইবো একেবারে বড়টার ডাল দিকতন পিটানি শুরু করছে বড়টা থুইয়া পিটাইতে একেবারে শেষ পর্যায়ে গেছে আবার বড়টার কাছ থেকে আইছে বড়টার কাছে বড়টারে তুইয়া তার বাম দিকে সব করে পিটাইয়া ভাঙতে বাম দিকে গেছে এইবার ডাকতে কই ভাঙ্গার পরে কি হয় কথা বলে ভাঙ্গার পরে কি হয় আল্লাহ কোরআনের মধ্যে সেই কথা বলে দিয়েছে সুরমার তুই আইছি সব পিটাইয়া ভাঙ্গিয়া এই যে এত পিটাইলাম কত খোদা বড় খোদা সেজ খোদা সব করার পিড়িয়ে ভাঙলাম একটা খোদা তো আমার একটু প্রতিবাদ করলো না আজকে পরিচয় নতুন করে হইল এইবার সব ভাঙছে বাকি হয়েছে কোনটা ইমাম সাহেব বাকি হয়েছে ইমাম রে এই কামটা হয়েছে আমি করি নাই সব বেটা তুই করছিস বেটা শালা তোর উপরে কবর আছে এই কোরআনটারে ধরিয়া আর কান্দের উপরে রাইখে তুইছে কোরআনটা সাইজ মতো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গেছে গিয়া কই গেছে বাড়ি গেছে গান বাড়ি গেলে ইব্রাহিম শান্ত হইলে এইবার আল্লাহরে ডাকতে কয় আল্লাহ রে এমন কাম করেছি কাফেরের গোষ্ঠীরা এতদিন আমারে ঘৃণা করত আমার বিরুদ্ধে চক্রান্ত করত যা খুশি তা কটু কথা বলতো আমারে মারতো না আমারে ধইরা নিয়ে কোন রকমের শাস্তিও দেয় নাই আজকে আমি এমন একটা কাজ করেছি রে আল্লাহ ওদের কলিজার মধ্যে হাত দিয়া ফেলাইছি ওরা যদি জানতে পারে আমি ইব্রাহিম এই কাজ করেছি তাইলে আমি ইব্রাহিমরে আর ছুঁইব না এই মানুষগুলি আমি ইব্রাহিমের বিরুদ্ধে সবাই আমাকে মারবে এই মানুষগুলির দুশমন হয়ে গেছি আল্লাহ রে এই অবস্থায় তুমি কিন্তু আমার সঙ্গে ঠাই করে আল্লাহ এই কথা বলে ইব্রাহিম নবী কান্দা দিছে আল্লাহ রাখা কয় জিবরাইল রে ও আমার জিবরাইল জমিনে যাও আমার বন্ধু ইব্রাহিম রে যাইয়া কও ইব্রাহিম জানি চিন্তা করে না আবার ওই আয়াতে কালিমা শুনাইয়া দিলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লামু ইন কুনতুম মুমিনিন আল্লাহ কোন চিন্তা নাই ইব্রাহিম আমি
আল্লাহ কিন্তু তোমার হাতে বিজয় রেখেছি, বিজয় তোমার হাতে আছে রে ইব্রাহিম। ইব্রাহিমের আর ভয় আছে নাকি? ওরা হাজারে হাজারে লক্ষ লক্ষ মানুষ। ইব্রাহিম কয় এখন আমার এটা করবো। আমার আল্লাহ বলবে ওয়াদা দিছে, আল্লাহর ওয়াদা সত্য কি না জোরে কর। এ আমার ভাইয়া, ইব্রাহিম নবী ঘরের মধ্যে নো চিন্তা টু ফুর্তি। এই দিক দিয়ে কাফেরের গোষ্ঠীরা ও কাজের মেলার দিকে আসতেছে, সন্ধ্যা হইয়া যায়। দুই সাইডটা আগে আসে কিনা জোরে কর। সমস্যা আছে বাড়িতে, তাড়াতাড়ি যাইতে হবে। দুই সাইডটা আগে আগে আইয়া পড়ছে। যাবার আগে ডাক দেয়া কয়, যার যার বাড়িতে যাবার আগে আমাদের খোদাগুলি একটু দেখা যাই, সন্ধ্যার প্রণামটা একটু দিয়া যাই। সন্ধ্যার সময় একটা প্রণাম দিতে আইছে, আইয়া দেখে দেবালয় আছে কিন্তু দেবী নাই, খোদা নাই। গায়ের মধ্যে চাইয়া দেখে সব করে পিড়াইয়া ভাঙ্গা শেষ। একটাই ডাক দিয়া কয়, মাথার মধ্যে হাত দিয়া কয়, সাউনের বটকিটা দিকে বাপটা দিকে সাউনের মানে সেতুনি ফেতুনি কোথায় ঢাল মারে জায়গা পাইতেছে না। কাল বাবার আমাদের সেতুনি আমুক সেতুনি কি বাপ চোখ দিয়ে আগুন বেরিয়ে গেছে। আরেক টাকা দোস্ত খামুশ, কি হয়েছে ওই দেখতাছিস না কামটা করছে কেনা। কি দেখুন মাথা তো মাথা তুলে দেয়, বড়টা কান্দে উড়াল। মনে হয় এই সব ছোট নিতে বড়টা অ্যাটাক করছে, ছোট ছোট খোদা ভাইয়া বড় খোদায় অ্যাটাক করছে। বড় খোদাই করছে এই কুড়াটা পিড়াইয়া সব করে ফাইনা আদাবুল জুতা বা ভাইয়া চুরবা করিয়া দিয়েছে। হাসাইনি কই হ দোস্ত সরিয়া থাক, অবস্থা ভালো না। কুরআন কিন্তু খারাই দিছে, আবার জিব্বাটাও বেরিয়ে গেছে। খবরদার বাড়ি কিন্তু দরবার সামনে দৌড় জলদি ভাগ। ভাগতে ভাগতে দৌড়াইতে দৌড়াইতে একেবারে নমরুদের বাড়িতে। নমরুদ কয় কে আছে খারা কয় না কি আছে। বড় খোদার লগে ছোট ছোট খোদারা বড় খোদার অ্যাটাক করছে। বড় খোদায় কুড়ালটা পিড়াইয়া ছোট খোদা সব বাইকে চাপ করছে। এখন কুটালি দিছে, আমরা দিছি দৌড়, খুঁজতাছে আপনারে। নমরুদ দেখ করে পাগল হইছস নাকি? পাগল হইছ? মাটি দিয়া বানাইছে, এইগুলি কি মানুষের ক্ষতি করতে পারে? বেরিয়ে গেছে আসলটা। আপনি জানেন না সাইয়েদের সব শেষ, বরবাদ, সর্বনাশ। হাসাইনি চলতে যাই, নমরুদ গেছে সব টিরে সবাই সবাই সাইয়েদের সব বাংলা শেষ। ডাক ডাক এই বেবিলন শহরের আশেপাশে যারা যেখানে আছে সব যাচ্ছে বেলায়, সব গেছে তার এই কাজ করছে না। কয়েকটা ডাক দেখো, ইব্রাহিমের বাড়ি গেছিলাম, অনেক কইছিলাম ইব্রাহিম ছাড়া কেউ ছিল না এই শহরে, একমাত্র ইব্রাহিম ছিল। ইব্রাহিম বলেছে আমি অসুস্থ। তা আমার মনে হয় আমরা ওই কাজ করতে গেছি, ইব্রাহিম এই কাজ করে থিয়ে গেছে। ইব্রাহিমের ডাক শক্তি দৌড়ে গেছে, ইব্রাহিম ইব্রাহিম তাকে সাইড বানানো। ইব্রাহিম নবী কয় বাপ রে বাপ, কি আছে কি আছে। ইব্রাহিম নবীও কিন্তু কম না। ওই যে আল্লাহ কইছে, ওই যে আল্লাহ কইছে আমি আছি, কিন্তু বেটা পাওয়ার আরো বেরিয়ে গেছে। কয় নমরুদ চাইতে কইছে এখন আমাদের দেবালয় চলে আসো, যা বেটা আমি আসতেছি। ওরা গেছে গা, ইব্রাহিম নবী পিছে পিছে আস্তে আস্তে চলে আসছে। জাগা মতো আইছে, জাগা মতন যখন আইছে ইব্রাহিম আলাইহিস সালাম বলে কি আইছে, আমাকে ডেকেছো কেন? পাওয়ারটা কি দেখছেন? নমরুদ ডাক দেখায়, এইগুলি কে করছে? আচ্ছা জিজ্ঞাসা প্রশ্ন, এগুলি কে করছে? ইব্রাহিম নবী সত্য বলবো না মিথ্যা বলবে? চলে বলে ইব্রাহিম নবী সত্য কয় নাই, মিথ্যাও কয় নাই, কথা একটা হ্যাক মতো ছাইড়ে দিলেন। বলে জিজ্ঞা ইব্রাহিম নবী কি কথায় জিজ্ঞা কবারে জিজ্ঞা বলি কবর জিজ্ঞা قال من فعله كبيرهم هذا فاسألوكم إن كانوا ينطقون
ইয়াকুল বড়ারে শিখা قال من فعله كبيرهم هذا বড়ারে শিখা كبيرهم هذا বড়ারে শিখা كبيرهم هذا এই বড়ারে শিখা যদি সে কথা বলতে পারে নমরুদ দেখো তুমি জানো না আমাকে মূর্তিতে কথা কইতে হয় না আসল কথা ভাই ভিতর দেয়ালে দেখিস কথা সব দিব কি আসল কথা ভাই তুমি জানো না আমাকে মূর্তিতে কথা কইতে হয় না কয়টা আমিও জানি এই যে খাওয়া দিছিল আইনি বা জানো না খাইতে পারে না কয়টা আমিও জানি হেলিয়ে যেতে কপালে গড়ানি নমরুদ দেখো কাম শাসছে জাতির কাছে তো আমি বিলে হয়ে যাবো হ্যাঁ আমারও তো সবাই খোদা কয় এখন যদি এরা খোদা আমি বলছি ছোট ছোট খোদা বড় খোদা আমি এদের পিঠাইয়া বাংছে এদের কাছে যদি সব কথা ফ্লাশ হয়ে যায় জাহের হয়ে যায় আমার তো আর কেউ খোদা মানবো না মনে মনে চিন্তা করতেছে এখন কয় শান্ত সুস্থ ভাবে যেই কাজ হবে দিছে দাঙ্গা লাগাইয়া খোদা তো হই তাদের খোদা ভাঙছে তাদের খোদা ভেঙে হারাইছে সব খোদাগুলি ভাঙছে পাকড়াও কর দাঁড়িয়ে রয়েছে ওরা বোঝে সত্যি নেই নম্বাও বোঝে নেই শিক্ষা দীক্ষা কিচ্ছু নাই গন্ড মূর্খ তাই এক হচ্ছে তো ইব্রাহিম আলাইহিস সালামের দাঁড়িয়ে রয়েছে চরক বানা আগুন জ্বালাইছে চরক বানাইছে চরক টরক বানাইয়া ইব্রাহিম আলাইহিস সালামের বান্ধাইছে কারে দিয়া প্রথম কইছে ধর আজর হলে ধর আজর যাই আগে ধরছে বানছে চরকে বানছে এখন আগুনের মধ্যে ফালাবে ইব্রাহিম আলাইহিস সালাম জনকুটা হয় না একটু লড়াইতে পারে না একটু চেষ্টা করলে সবাই খালি কট কট করে উঠে না আওয়াজ হয় কট কট আওয়াজ হয় মনে হয় ভাইয়া যাইতে চায় নমরুদ ডাক্তার কয় এত ইজি জিনিস এত সহজ ভাবে তুলে ফেলানো যায় কিন্তু এতগুলি মানুষ তারা এই চরকটারে সৈন্য করে ঘুরাইতে পারস না কি হয়েছে রে বেটা ওরা ডাক্তার জিদের চোটে কয় আরে বেটা বেশি ভাব মারিস নিচে আইয়া তো এরই মধ্যেই শয়তান না মানুষের সুরত ধরে আইয়া কয় চিন্তা কইর না আমি আইয়া পড়ছি কে গো তুমি কয় আমি তোমার সাহেব আমি তোমার কি আমি কইলাম কুবুতনি দেওয়াই না লোক আমি কইলাম ভাইয়ে ভাইয়ে লড়াই লাগাইয়া দিয়া দি জায়গা গাই বইয়া স্বামী স্ত্রীর লগে লাগাইয়া দেই স্বামী রে ডাক দিয়ে কই তোর স্ত্রী তোরে দর্শে গলা টিপা তাই তুই হইছিস কে তুই তোর চুল ভালো করে চুল ধরে টান মার মহিলাদের চুল ধরে টান মারলে মহিলাদের শক্তি আছে না গেছে সব গেছে এই কাম করাই কেনা শয়তান আমি এই শয়তান আমার বুদ্ধি ছাড়া তো আর উপায় নাই আমার কাছে বুদ্ধি আছে দোস্ত তুমি তাড়াতাড়ি কর দোস্ত এর আগেও তুমি কয়েকবার আমার বুদ্ধি দিছাও আজকে চূড়ান্ত বুদ্ধিটা দিয়ে যাও কয় এইখানে ৭০,০০০ ফেরেশতারা চরকের মাথা ধরে রাখছে এই জন্য চরক উঠতেছে না সুবহানাল্লাহ বলবেন না এটা উঠাইতে কি করা লাগবে এটা উঠাইতে হলে একটা কাজ করতে হবে এখানে ইয়ং ছেলে ইয়ং মেয়ে ওই যে ১৪ তারিখ ওই কামটা করে দাও ওই কামটা হেরে ঘরে দাও ১৪ তারিখের কথা মনে আছে নাকি কোন ১৪ তারিখ জানুয়ারি ১৪ ফেব্রুয়ারি ১৪ লুচ্চা দিবস এখানে লুচ্চামি শুরু করে দাও দেখবা ফেরেশতারা চলে গেছে জলদি করে অর্ডার দেওয়া হলো জলদি করে সবাই ল্যাংটা ভ্যাংটা হয়ে কাম ছাড়া তারপরে তো চরক করি না কই আরেকটা কাম বাকি আছে সেই কামটা কি ইব্রাহিমের পরনের লুঙ্গিটা খুলিয়া টাইলা খুলিয়া ফেলাও ল্যাংটা করে দাও ডাক দিয়া বলে তোরা কে আসো জলদি এই কামটা কর কেউ করে না পয়গম্বর ডাক দিয়া এত দূর পর্যন্ত তোমার সন্তান তুল্য ছেলেটাকে বাঁধছো তুমি ধরছো তুমি
বিরাট টাকা এনাম দেওয়া হবে তোমাকে, জলদি করে ইব্রাহিমের পরনের কাপড়টা খুইলা দাও। ইব্রাহিমের চাচা আদর দৌড়াইয়া যাইয়া টাকার লোভে নিজের সন্তানের পরনের কাপড়টা যখন খুলতে যায়, ইব্রাহিম কেঁদে ফেললেন, আমি পয়গম্বর, এতগুলি মানুষের সামনে আমার ল্যাংটা কইরা লজ্জা দিও না। কে কার কথা শোনে? জীবনে কোনদিন তোমার কাছে কিছু চাইবো না, এই কাজটা কিন্তু তুমি কইরো না। কে কার কথা শুনে ল্যাংটা করতেছে? ওই দিক দিয়ে আমার আল্লাহ ডাক ডাক হয়, ইয়া জিবরাইল, এই করিস না রে জিবরাইল, জলদি জমিনে যা, যাইয়া শিগগির একটা কাজ কর। আমার জান্নাতের ভিতরে জান্নাতি পোশাক আছে ইব্রাহিমের জন্য, ইব্রাহিমের জন্য ওই জান্নাতি পোশাকটা দিয়া তুই পড়াইয়া দেই। এই দিক দিয়ে টাইনা টাইনা ল্যাংটা করে, ওই দিক দিয়ে জান্নাতি পোশাক দিয়া ইব্রাহিম নবীর সতর ঢাইকা দিছে। চট করিয়া পড়ে গেছে গা। অন্য এক রাবাইতে আসে, জিবরাইল আসছে, আইসা ডাক দেখায়, পয়গম্বর, আগুন তো দাউ দাউ করে জ্বলতেছে, এই মুহূর্তে আপনাকে ফেলে দেওয়া হবে। আমার বড় মায়া লাগছে, আমি আসছি, আপনি যদি সাহায্য চান আমার কাছে আপনি চাইতে পারেন। ইব্রাহিম আলাইহিস সালাম আপনার আমার মতো এই টেনটা মৌলবী না, বেটা জ্ঞান বুদ্ধি আছে। মানুষ অনেক সময় অসহায় হইয়া পড়লে পাপ কাজ করতেও দ্বিধাবোধ করে না, ঠিক কিনা? এটা ঝাটকা মারছে, তুমি যদি এখন চাও এই বিপদে তোমার হিসাব উঠাবো, বাঁচাই দেবো। ইব্রাহিম নবী কয়, এত পাগল আমি হই নাই, আগে জানতে চাও তুমি আমাকে সাহায্য করবা, হেল্প করবা, তুমি আমাকে হেল্প করবা, এটা আল্লাহর তরফ থেকে না তুমি নিজের তরফ থেকে? ইব্রাহিম কয়, সুযোগ পাই নাই, আমি দৌড়ে আসছি তোমাকে সাহায্য করার জন্য। ইব্রাহিম ডাকতে বলে, আমি তোমার সাহায্য নিব না রে জিবরাইল। জিবরাইল বলে, তাইলে কিন্তু আগুনের মধ্যে পুড়ে যাইবা। ইব্রাহিম নবী ডাকতে কয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে আগুনের মধ্যে পোড়াইতে যদি আল্লাহর ভালো লাগে, আমি আগুনে পড়তে রাজি। আর আমি ইব্রাহিমকে ওই আগুনের ভিতর থেকে যদি বাঁচাইয়া দেয়, তাতেও আমি রাজি আছি, খুশি আছি। আল্লাহ ডাক দিয়া বলে, ইব্রাহিম, জিবরাইলকে তুমি যেই কথা বলে দিয়েছো আমি আল্লাহ তাআলা খুশি হয়ে গেছি, দেরি করব না রে জিবরাইল, দেরি করিস না, বলে দে। আমি আল্লাহর পক্ষ থেকে নোটিশ এসে গেছে, ওই দিক দিয়ে তরফ থেকেই ইব্রাহিম ছুটে গেছে আল্লাহর নোটিশ। ইব্রাহিম আগুনে পড়ার আগে আগুনের ভিতরে আল্লাহর নোটিশ চলে গেছে। আল্লাহ নোটিশ দিলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। কুনি হয়ে যাও, বারদা। বারদা শব্দের অর্থ ইংরেজিতে বলা হয় এয়ার কন্ডিশন, না ঠান্ডা না গরম, এবার একটা পরিবেশ হয়ে যাও। আর ইব্রাহিমের জন্য ঠিক ওইরকমই হয়ে গেল। ইব্রাহিম ঘরের ভিতরে পড়ছে, আগুন তো ধাউ ধাউ করে জ্বলতেছে। নমরুদ দেখো কেমন অবস্থা আছে, বিশাল অগ্নিকুণ্ড, কাছেও তো যাওয়া যায় না। আমি সৈন্যের উপরে দোতলা ছাদের উপরে দাঁড়ায় দেখি আবার দুশ্মনরা পড়ছে। সৈন্যের উপরে দাঁড়াইয়া ইব্রাহিম নবী কেমন আছে আগুনের ভিতরে দেখতে আছে। হঠাৎ চাইয়া দেখে ইব্রাহিমকে দেখা যায় আগুনের ভিতরে। ইব্রাহিমের কিচ্ছু হইতেছে না, আরামে বসে আছে ইব্রাহিম। ইব্রাহিম নবী তখন আল্লাহর জিকির করতে আসিল। এবার
আর মাথা নষ্ট হয়ে গেছে না? কথা বল, কথা বল। কিরে আগুন, এত টাকা পয়সা দিয়ে আমি তোরে জ্বালাইছি, একটা দুশ্মনরে দিলাম, এই দুশ্মনরে তুই জ্বালাইতে পারলি না, পোড়াইতে পারলি না, তোর কি দৈহিক শক্তি হারিয়ে ফেললি নাকি? পুড়িয়ে দে, পুড়িয়ে দে, পুড়িয়ে দে, পুড়িয়ে দে, খালি এর কইতে আছে। তাফসীরের কিতাবের মধ্যে লেখে আগুনের ভিতর থেকে জবাব আসতেছে বারবার, সকাল পুড়িয়ে দে, পুড়িয়ে দে। তুই বারবার বলস পুড়াইয়া দেই, পুড়াইয়া দেই, আর আমার রব্বুল আলামিন আমাকে একবার বলেছে বার দাও, শান্তিদায়ক ঠান্ডা হয়ে যায়, একবার বলেছে। আর পারি না আমি আল্লাহর খলিল হযরতে ইব্রাহিম, তার একটা পশম চালাবার ক্ষমতা আমার নেই। যদি পরীক্ষা করতে চাস, আমি তোরে সহকারী তামাম দুনিয়াটা জ্বালাইয়া দিতে পারি, কিন্তু ইব্রাহিম নবীর একটা পশম জ্বালাইতে পারি না। এই ছিল মুসলমানের ঈমান, এই ছিল মুসলমানের পাওয়া। আবার আল্লাহ তাআলা বলেন যে আমি মুসলমানদেরকে বাঁচিয়েছি। এই কোরআন থেকে যদি আমি কথা বলি, শত কথা, শত ঘটনা আমি আপনাদের সামনে তুলে নিয়ে আসতে পারি। ও মুসলমান, আমরা মুসলমান, আমরা গরু খাওয়া মুসলমান। কোরবানি কোথেকে আসছে? আজকে সুযোগ নেই, অনেক হৃদয় বিদারক কথা সামনে কোরআন থেকে। কোরবানি কোথা থেকে আসবে? এই কোরবানির গোশত যদি আপনার জন্য হালাল না করতো, জীবনও আপনি কোরবানি দিতেন না। কোরবানি দিয়া গোশত তুমি খাও, তাই তো কোরবানি দিবার চায় না অনেকে। কিপটা আছে না নাই? কিপটার গোষ্ঠী কিপটা, ব্যাংকে টাকা ভর্তি, কোরবানি দেয় না। এমন কিপটা অনেক আছে, আছে না নাই? এমন কিপটা অনেক আছে, টাকা আছে, যাকাত খরচ হয়েছে, টাকাই বের করে না। আল্লাহ করে টাকা কি করো, জমার হাউস, মরে গেলে তোর লগে যাইব? যাবে না। কিয়ামতের দিন তোর ধন সম্পদ তোর গলার মধ্যে লটকাইয়ে দিল। টানতে থাকবে, টানতে আর পারবে না, পিটাইতে থাকবে, পিঠে চাবুক দিয়ে পিটাবে। স্বর্ণ অলংকার জাকাত দিচ্ছ না, এই জাকাত না দেওয়ার কারণে এই স্বর্ণ অলংকার এইগুলি আগুন বানানো হবে, তারপরে তোমার পিঠের মধ্যে এভাবে দাগ দেওয়া হবে। মুসলমান বোম্বাস্টিক মার্কা মুসলমান বাংলাদেশে কতটি আছে, আছে না নাই? দানের জন্য চাইলে দেয় না। যদি কোরবানিতে এই গোশত যদি না খাইতে কইতো যে এই কোরবানি দিবি আর গোশত নিয়ে বঙ্গোপসাগরে ফালাই দিয়ে দিই, আর জীবনে কোরবানি দিব না, একবার দিছি দি পালা। কথা বল না, কোরবানি দিয়ে কোনো লাভ নাই। ওখানে কোরবানি যে দেয় খাইতে কইয়াও মরছে, কোরবানি দেয় কয় যে কোরবানি না দিলে গোশত খামু করছে, গোশতর দিকে কোরবানি দেয়। চিন্তা করছে আই বোম্বাস্টিক মার্কা মুসলমান, কেমন মুসলমান? আল্লাহ ডাক দেখায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কয়, হে বিশ্বাসী বান্দারা, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আমলের মধ্যে তো ভয় বুঝাই দিতে হবে, আল্লাহ তোমারে ভয় পাই। আর মুসলমান না হইয়া মরিও না, মরিও না। এবারে মনে করে আমার মরণ হইব না, থাকবো ফেরাউনের মতো থাকবো। কথা বল না, আজরাইল যে হুকবস করে আজরাইলের মতো থাকবো, আজরাইলও যে থাকবো না এটা বুঝে না। কথা কয় দেখে, কথা কয় দেখে থাকা যাবে? কত জানাজার পড়েছি না আওয়াজ দিয়েছি, কত কাফন কোথায় জানো আছে আমার তৈরি সাদা কাফন, দিয়েছি কত কাফন।
কত দাফন আমার তোরই বাবা আছে কোন সে কি আঘাতে কোন মাঝে যদি এমন হবে শুয়াবে শেষ খাতে কোথায় কখন করবে দাফন আমাকে সাজন দিয়েছি কত দাফন কত জানাজার পড়েছিলাম দিয়েছি কত দাফন মরা লাগবো কথা কয় না মরা লাগবো না আল্লাহ মরা মরবি না সোজায় থাক সোজা তো হবি না পিডারের পরে সোজা হবি কথা কন না মরানের পরে সোজা হইলে কা বলবো হ্যাঁ আমার মনের খবর শুনে আসবে কত লোকে সে যে বিদায় দেবে আমায় কেউ যাবে না সাথে ছেলে মেয়ে কাঁদবে সবে কেউ হবে না আপন দিয়েছি কত দাফন কত জানাজার পড়েছিলাম দিয়েছি কত দাফন হ্যাঁ বুঝবেন ওখানে গেলে বুঝবেন আমল ভালো কবর ভালো আমল নাই কবর ভয়ঙ্কর জায়গা বাবা ভয়ঙ্কর জায়গা নবী আবার বলে পাপিষ্ঠ ব্যক্তিদের কবরের মধ্যে একটা নয় দুইটা নয় 99টা জরিসাবের গর্ত থাকবে অন্ধকারের মধ্যে এদিকটা কামড়াবে ওদিকটা কামড়াবে যতটা কামড়াইবে এর একটা সাপ যদি পৃথিবীর বড় পাহাড়ের উপরে কামড় মারে বিষের ক্রিয়ায় মোমের মতো গলে যাবে এত পাওয়া এই সাপগুলি কবরের মধ্যে থাকবে এর প্রমাণ বহু জায়গায় পাওয়া গেছে বহু মানুষের কবরের মধ্যে খুঁড়লেই দেখা গেছে খালি সাপ আর সাপ সাপ আর সাপ বহু কবর রাস্তার পাশে খোঁড়া হয়েছে বহু কবর অক্ষত অবস্থায় বের হয়ে আসছে লাশ এগুলি আমার অলিদের লাশ আছে না নাই কথা কোন আছে না নাই এরকম ইতিহাস আছে সেই জন্য বলবো আল্লাহর বন্ধু হয়ে কবরে যান আল্লাহর হুকুম আহকাম গুলি মানেন রমজানের মাস একেবারে নাকের ডোকায় এ রোজা বড় দামি রোজা বড় দামি একটা ইবাদত পৃথিবীতে আপনারা যে যেখানে নামাজ পড়েন সব নামাজ একজনে অপরে দেখতে পারে ওই যে ওই মুখে নামাজ পড়তেছে মুখে রাখতেছে ফজরে আইছে ফজরে আসে নাই একজন আইছে আরেকজন আসে নাই এরশায় সব আইছে আসরে আইছে জোহর আইছে সবাই আইছে দেখা যায় দান খয়রাত করতেছেন সব দেখা যায় আবার মাইক দিয়েও কইতে কয় সব দেখা যায় সব জানা যায় কিন্তু রোজাদার রোজা রাখবে একমাত্র দুনিয়ার কেউ জানে না সে রোজা কি না মালিক জানে কি জানে না এই মনের খবর জানে এত দামি একটা ইবাদত এই রোজা আল্লাহর নবী বলেন যে ব্যক্তি রমজানের রোজা রাখে আমি রব্বুল আলামিন কিয়ামতের দিন রায়হান নামক একটা দরজা আছে জান্নাতে আমি বলবো শক্ত এই জান্নাতের দরজা দিয়ে ঢুকতে থাক জান্নাতের ভিতরে ঢোক জান্নাতের ভিতরে রোজাদারই যাবে জান্নাতি সব রোজাদাররা জান্নাতের মধ্যে ঢুকবে এরপরে দরজা বন্ধ করে দেওয়া হবে আর কেউ ঢুকতে পারবে না 1 নম্বর পুরস্কার 2 নম্বর পুরস্কার রোজাদারের জন্য কবরের আগুন হারাম আগুন তাদের স্পর্শ করবে না 3 নম্বর কারবার হলো রোজাদার ব্যক্তির এই মুখের ভিতর থেকে দুর্গন্ধ বের হয় আল্লাহ কয় ওই দুর্গন্ধটা আমার কাছে মেশক আম্বিরের চাইতেও বেশি দামি আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে সাফ করেছেন নবীজি আমার বলেন রমজানের মাসে জাহান্নামের দরজা বন্ধ জান্নাতের দরজা খোলা রোজা রাখা অবস্থায় মরবি আর জান্নাতে ঢুকবি আল্লাহু আকবার রমজানের রোজা রাখা লাগবে কথা কয় না লাগবে যে ব্যক্তি রোজাদারে রোজা রাখে আল্লাহ কয় তার জন্য জাহান্নামের আগুন দোজখ হারাম হয়ে যাবে কি কথা কয় রোজা রাখবেন জি ইনশাআল্লাহ কইেন না খালি কথা আলহামদুলিল্লাহ রাখবই না ইনশাআল্লাহ মধ্যে ভেজাল আছে পারলে রাখবো ইনশাআল্লাহ ওইটার মধ্যে আরো ভেজাল আছে কথা বলেন না রাখবো আল্লাহ আমাদের সুস্থতা
দান করো, পাওয়ার শক্তি বাড়াই দাও জানি রোজা রাখতে পারি। আমি তাপমাত্রা নিয়ন্ত্রণে করে দিও আল্লাহ, বেশি শীতও দিও না, বেশি গরমও দিও না, এয়ার কন্ডিশন ইব্রাহিম নবীর মতো এয়ার কন্ডিশন বানাই দিও। যখন আমি এই রমজানের মাসে একটা সুন্নত আদায় করবেন, অন্য মাসের একটা ফরজের সমান সমান সওয়াব হয়ে যাবে। নবী আমার ডাক দিয়ে কয়, একটা ফরজ আদায় করবি, অন্য মাসের 70টা ফরজের সমান সওয়াব আল্লাহ তোমার আমলনামায় লিখে দিবে। এই জন্য নফল ইবাদত বেশি বেশি করতে হবে, কোরআন তেলাওয়াত বেশি, দান খয়রাত বেশি, প্রস্তুত থাকতে হবে রমজান মাসে যাকাত ফিতরা সব উসুল করে আনতে। যাকাত দেওয়ার নিয়ম হইল ওই যে ঈদের আগে, বরকা ঈদের আগে, কিন্তু রমজান মাসে দেয় কে? রমজান মাসে দেয় ওই সময় দিলে 1 টাকায় 1 নেকি, আর এই সময় দিলে রমজানের মধ্যে দিলে 1 টাকায় 70টা নেকি। সুবহানাল্লাহ কইবেন না? এই জন্য ঢাকা শহরে অনেক শিল্পপতি বড় লোকেরা এরা করে কি রমজানে কাম সেরে গেলে, কি কথা কন না? আর যারা বকিল ওরা হাজার হাজার কোটি টাকা ওগুলা নিয়ে কবরে যাবে নাকি? কর না কে? কবরে যাওয়ার কোন স্কোপ নাই। এতটি বাড়ি করছো, এতগুলি গাড়ি বানাইছো, দুই একটা কবরে ঢুকাইছে না? ওই যে 3 হাত কাপড় তোমার কপালে আছে কিনা জানি না। এই দেশের সবচাইতে বড় কন্ট্রাক্টর ছিল জহিরুল ইসলাম, মনে আছে নি আপনাদের? জহিরুল ইসলাম বড় কন্ট্রাক্টর, এত কোটি টাকার মালিক। সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হসপিটালে তার মৃত্যু হওয়ার পরে বারিন্দায় তার লাশ ফেলে দিয়েছে, ওখানে রেখে দিয়েছে, কেউ আসে না তার লাশ নিতে। এই কোন মরণ, তার টাকায় কোন উপকারে দিছে? সব তো ব্যাংক ব্যালেন্সের মধ্যে কোটি 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 টাকা ফেলাইছে। কি লাভ হইল বলে? আপনি আমি যা করছি সব রেখে দিতে হবে, কোনটাই আপনার কথাতে যাবে না। আফসোস তো করবেন হাসরের ময়দানে, কয় 10 টাকা দিছে, এত নেকি দিছি, এই 10 টাকা খান এই দিছি, এই 20 টাকা খান এই দিছি, তাহলে এই ব্যক্তি খুশি হতো, আল্লাহ এই পাইলাম। হাজার লক্ষ লক্ষ টাকার মধ্যে থেকে 10 টাকা দিছি, এই পাইছি, আর এই লক্ষ লক্ষ টাকার দিকে কয়েক লক্ষ টাকা দিলে না জানি কি পাইতাম। আল্লাহ তুমি আমার ফিরিয়ে দাও, আমার সম্পদ যা আছে বিক্রি করে তোমার রাস্তায় দিয়ে আসি। সুযোগ আর আছে? এই সুযোগের অপশন আছে? আর নাই, আর নাই। রমজানের মাসে একটা রোজা রাখবো না। নিজের ছেলে বয়স হয়ে গেছে, যদি ছেলের বয়স 12 থেকে 20 বছরের মধ্যে হয়, একটার জন্য খাবার পারবেন না। যদি খাবার দেন রমজানের দিনে জোহরের সময়, আসরের সময় খাবার দেন, ও মা বাবা মনে রাখেন আপনার কপাল জাহান্নাম। খবরদার খবরদার, খাবার আর দিবেন না, সারাদিন রানবেন না। শেষ রাতে যত খাবার আছে সব খাইয়া পাতিলাটা ধুইয়া উবুত করিয়া থুইলেন। সকালে 10টা 11টার দিকে মা ভাত দে, ভাত নাই, সব খাইয়া লাইছি, কপালে ভাত নাই, ভাত রানবো না। এইভাবে 1 দিন 2 দিন চাপ দেন, চাপ দিলে পরের দিন কইব রাইতে বেলা, মা মারে সেই খাওয়ার সময় আমারে ডাক দিস, কেন বেটা কি হইছে? মা সারাদিন না খাইয়া টাকার চাইতে রোজা রাখা ভালো। বাপ মা যদি চেষ্টা করে এই দেশের সন্তানগুলি ভালো হয়ে যাবে, ঠিক না? পুলিশেরা যদি চেষ্টা করে এই দেশের সন্ত্রাস থাকবে না, চোর ডাক্তার চিটা কিচ্ছু থাকবে না। মা বাপ ভালো হলে সন্তান ভালো, পুলিশরা ভালো হলে এই দেশে সন্ত্রাসী থাকবে না, ঠিক না? বড় সমস্যাই হলো এই 2 দলের মধ্যে। এই 2 দল ভালো হইতে, পুলিশ আর মা বাপ, অভিভাবক সব নিরাপদ, সব নিরা পাইকারি দলের ডাকই নেই ভাই, কিছু মাইনাস আছে, আছে না নাই? হ্যাঁ, সব কিনে কই নাই। কইবেন হুজুর সব কিনে কইলে আমরা তো রোজা রাখি, পোলার মাইয়া সব রোজা রাখে, আপনি কি কইলেন? না, ওইটা বলি নাই। কিছু 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 পুলিশ এই জায়গাতে কারণে কোনো বিচার পাওয়া যায় না।